খিচুড়ি আমার বরাবরই পছন্দ। যেকোনো ভর্তা কিংবা মাংসর সাথে খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। আর তার ভেতর চলে এসেছে শীতকাল। শীতে তো মানুষ মনে হয় বেশি খিচুড়ি খেতে পছন্দ করে সবজি দিয়ে আর হচ্ছে মাংস দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সেই রোজা চলে গিয়েছে কবে? এখনো এই যে ছোলাগুলো রয়েছিল। তো ভাবলাম আজকে হচ্ছে ছোলা রান্না করব। তো ছোলাগুলো আগে ভিজিয়ে নিয়েছি। এখানে হচ্ছে আমি রান্না করব মুরগির মাংস আর হচ্ছে খিচুড়ি রান্না করা হবে। আর কয়েকটা ডিম নিয়ে নিয়েছিলাম। আর এভাবে ডিম দিয়ে হচ্ছে মাংসের ভিতর দিয়ে রান্না করলে না ঝামেলা একটু কমই হয়। কারণ হচ্ছে একসাথে ২ টা তরকারি রান্না হয়ে যায়। আর হচ্ছে খিচুড়ি দিয়ে মাংস কিংবা আলু ভর্তা যাই দেন না কেন, আমার তো খুবই পছন্দের। তো আজকে যে আমি মুরগির মাংসটা রান্না করব আর হচ্ছে শাশুড়ি আম্মা রান্না করবে খিচুড়ি। তো আমার কাজ আমি শুরু করে দিয়েছি। আর খিচুড়িটা একটু গরম, গরম খেতে সবাই পছন্দ করে। তো ভাবলাম খিচুড়িটা পরে রান্না করবে। আগে আমি হচ্ছে মাংসটা রান্না করে নিই। আর এই যে মাংসটা তো আমরা যেভাবে রান্না করি সেভাবেই প্রত্যেকদিন রান্না করে তো এই যে মাংসটা ফুটে গেলে আমি এর ভিতরে ডিম ৩ টা দিয়ে দিয়েছিলাম। সরি ৪ টা ডিম। তো দিয়ে আমি এবার নাড়াচাড়া করে নিব। আর এইভাবে হচ্ছে একটু ঝোল রাখবো কারণ রাত্রে হচ্ছে আমরা মাংস দিয়ে রুটি খাবো। আর দুপুরে হচ্ছে খিচুড়ি রান্না করেছিলাম। তো সেটাই খাবো। তো আমার এই যে মাংস রান্না শেষ। এবার শাশুড়ি আম্মা হচ্ছে খিচুড়ি রান্না করার জন্য সবকিছু এই যে প্রস্তুত করছে। তো এভাবে না প্রেশার কুকারে হাতে মেখে খিচুড়ি রান্না করলে খেতে অনেক ভালো লাগে। তো আমি হচ্ছে হাত দিয়ে যে খুব সুন্দর করে শাশুড়ি আম্মা চামিচ দিয়ে মাখছিল আর আমি হচ্ছে একটু ভিডিও করছিলাম। তারপরে রান্না হয়ে গিয়েছিল। আমি তাসফিয়াকে গোসল করে দিয়েছি। এবারে যে খেয়ে নেওয়ার পালা মেয়েকে খাওয়াই দিব। তো ও যেহেতু ভর্তা-টর্তা কিছু খেতে পছন্দ করে না, শুধু মাংস দিয়েই ওকে হচ্ছে খিচুড়িটা খাইয়ে দিব। আর হচ্ছে আমরা এই যেখানে ভর্তা নিয়েছিলাম, তারপর হচ্ছে মাংস আর কি যেন সকালে ছিল ওটা দিয়ে আমি এই যে খেয়ে নিচ্ছি মজা করে। তো তোমাদের কার, কার পছন্দের খিচুড়ি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে খাওয়া-দাওয়ার পরে এবার হচ্ছে একটু রেস্ট নিব। তো এই যে ভালো করে ভিডিও করে নিচ্ছিলাম। তো ভিডিও করার পরে একটু সত্যি দুপুরে ঘুমিয়ে গিয়েছিলাম। তারপরে যে এবার হচ্ছে ছোলাগুলো খুব ভালো করে ধুয়ে নিব। দিয়ে আমি এবার হচ্ছে প্রেশার কুকারে ছোলাগুলোকে সিদ্ধ দিয়ে দিব। সকালে ভিজিয়ে রেখেছিলাম। মানে সেরকম তো টাইম লাগবে না সেদ্ধ হতে। আর প্রেশার কুকারে ২-৩ টা সিটি দিলেই হয়ে যাবে। আর আমি এর ভিতর কয়েকটা আলু দিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম হচ্ছে একটু আলুর চপ করব। তো বিকালের দিকে না আর ভালো লাগছিল না। তাই ভাবলাম হচ্ছে শুধু ছোলাই রান্না করব। তো এই যে শুধু ছোলাটাই রান্না করেছিলাম। আর আলুগুলো কি করব? তো ভাবছি আলুগুলো এর ভিতরে দিয়ে দিলে একটু আঠালো হবে। ছোলাটা খেতেও ভালো লাগবে। তো আমি আম্মুকে দেখেছি এভাবে আলু ছোলার ভিতরে ছোট, ছোট করে কেটে দিতে। তো আমি তো ছোট করে কেটে দেইনি। আমি হচ্ছে আস্তই দিয়েছিলাম মানে চপ বানানোর জন্য। তো যেহেতু এখন চপ বানাবো না তো সেজন্য আমি এটাকে হাতে হচ্ছে একটু হালকা ম্যাশ করে দিয়ে দিয়েছিলাম ছোলার ভিতরে। আর এই যে আমার ছোলাটা প্রায় হয়ে এসছে। এবার আমি একটু নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিব। যাতে কোনো মসলার গন্ধ না থাকে। আর এই যে আলুটা যেহেতু দিয়ে দিচ্ছিলাম মানে মনে ছিল না ১ম এ তারপর ভাবলাম হচ্ছে দিয়ে দেই। এবার আলুটা এই যে ভেঙে দিয়ে দিয়েছি। তো আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।